ভারতের ভরসা ছিলেন অর্শদীপ। এবছর টি-20তে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রথম বলে সিঙ্গেল নিয়ে জনসনকে স্ট্রাইক দেন কুঞ্জে। শেষ 5 বলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় 24 রান। 15 বলে 48 রানে ক্রিজে থাকা মার্কোর জন্য কঠিন ছিল না। স্ট্রাইক পেতেই 6 মেরে 16 বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছন তিনি। টি-20 বিশ্বকাপ ফাইনালে স্কাইয়ের সেই ক্যাচ, সেঞ্চুরিয়ানে অক্ষর প্যাটেলের লাভ। পরিস্থিতি আলাদা, তুলনা করাও অনুচিত, তবে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। দুটো ক্যাচ মিস করে ভারত অস্বস্তি ছিল, তবে অক্ষরের ক্যাচটা যেন সব হতাশা দূর করে দিয়েছে। 16তম ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে ডেভিড মিলার যেন 6 লেখা পুল করেছিল, কিন্তু অক্ষরের টাইমিং তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখায়। শেষ 4 ওভারে প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় 77। রুদ্ধশ্বাস, নাটকীয় বিনোদন এবং স্নায়ুর চাপের খেলায় 11 রানে রুদ্ধশ্বাস জয় ভারতের। হেনরিক ক্লাসেন থাকলে ভারতের চাপ বাড়বে এমনটাই প্রত্যাশিত। বরুণ চক্রবর্তী শুরুতে উইকেট নিলেও তার বিরুদ্ধে চূড়ান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেন। বরুণের ওভারে 6 হ্যাটট্রিকের পর অস্বস্তি বাড়ে ভারতীয় শিবিরে। সঞ্জু স্যামসন খেলাটাকে স্লো করার চেষ্টা করেন, সেই পরিকল্পনা কার্যত সফল হয়েছিল। চতুর্থ ডেলিভারিতেই বরুণ বোলিংয়ে ক্যাচ ওঠে, যদিও জোরালো ড্রাইভ তালুবন্দী করতে পারেনি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ক্লাসেন সে সময় 29 রানে ক্রিজে ছিলেন, ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারত। দক্ষিণ আফ্রিকা 15 ওভারে 4 উইকেটে 134 রান তুলে হাতে 6 উইকেট। ক্রিজে মিলার ক্যাসেন জুটি চাপ বাড়ছিল ভারতীয় শিবিরে। ডিফেন্সিভ ফিল্ডিং সাজিয়ে ডট বলের চেষ্টা করেন ভারতীয় বোলাররা। আস্কিং রেট বাড়লে পাল্টা চাপে পড়বে দক্ষিণ আফ্রিকা। শেষ 30 বলে 86 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। পরিস্থিতি ভারতের পক্ষে থাকলেও এই জুটি ক্রিজে থাকায় প্রোটিয়া শিবিরে সামান্য আশা ছিল, তবে ডিপ মিড উইকেটে অক্ষরের লাভ সেই সম্ভাবনা কমিয়ে দেয় আউট মিলার।